হঠাৎ করে কি হলো যে বর্ধমান জিও স্টোরে যেতে হলো। সো বন্ধু, আমার ফোনটা এমন কি হয়েছে যে জিও স্টোরে যেতে হলো ফোনটা বাগাতে। এই চলো ভিডিওটা শুরু করি। সো নমস্কার বন্ধুরা, চলো নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওটা খুবই আলাদা। সো বন্ধু, অনেকজন ভাবছো অনেকদিন ভিডিও আসছে না, অনেক ভিডিও আসছে না। সো বন্ধু, আমার ফোনটা একটা প্রবলেম দিয়ে দিচ্ছে, তো সেই জন্য কোনো নেটওয়ার্ক এটা ভিডিও আপলোড করতে পারছি না। ফোনটা চলছেই না বলতে গেলে, নেট ছাড়া ফোন অচল। তো সিনটা আমার খারাপ হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, সকালে ওয়েদার দেখতে চলেছিলাম ফ্যাক্টরিতে। আর সকালে ওয়েদারটা জাস্ট অসাম ভাই, খুবই সুন্দর লাগছে জাস্ট ওয়েদারটা। হালকা হালকা কুয়াশা পড়ছে, আর দেখো কত সুন্দর গাড়ি ঘোড়া যাচ্ছে, রাস্তাটা খুবই সুন্দর। সো বন্ধুরা, ফ্যাক্টরিতে কাজ শেষ করে এখন বাজে 4টে। তো 4টের সময় আমি আর বন্ধু বেরিয়ে গেলাম বর্ধমান জিও স্টোরে। ওই আমার ফোনের সিমটা কোনো টাওয়ার আসে না, সিমটা বন্ধ হয়ে গেছে। তো সিমটা ঠিক করার জন্য চলে আসলাম বর্ধমান জিও স্টোরে। তো গলসি আছে, তো গলসি যায়নি, গলসি গাড়ি আগের দিন বন্ধ ছিল, তো বন্ধ ছিল লেট সামথিং হয়। সেদিন বন্ধুকে বললাম বর্ধমান সবসময় খোলা থাকে, কোনো অসুবিধা হবে না। তো এই রাস্তা দেখতে দেখে দেখে রাস্তা হচ্ছে কেন করে ফ্যাক্টরি বা সামথিং কিছু একটা রাস্তা রোড কিছু একটা হবে, সে দেখতে চলে গেলাম গাড়ি করে বর্ধমানে। তো আর কিছুক্ষণ পরেই বর্ধমান ঢুকবো। আর দেখো সূর্যটা হালকা নামছে, এখন গাড়ি 4:30 বাজে, ফ্যাক্টরির কাজ ছেড়ে দিয়ে তারপরে বর্ধমান যাচ্ছি। আর এদিকে তো নতুন ব্রিজ হচ্ছে, ব্রিজটা প্রায় হয়ে গেছে। আর প্রায় এখন বর্ধমান ঢুকে গেছি, নবহাট মোড়ে ঢুকে গেছি। দেখো সব গাড়িগুলো ক্রেন জেসিবি সব দাঁড়িয়ে আছে। দেখো বর্ধমান নবহাট, তো আসার সবার জন্য বর্ধমান নবহাটে ঢুকে গেছি। আর প্রায় আর 10 মিনিট পরে ঢুকে যাব তো জিও স্টোরে। তো তোমরা যারা জানো না জিও স্টোরটা কোথায়, তো আমার ভিডিও দেখো, তোমরা অবশ্যই বুঝতে পারবে বর্ধমান জিও স্টোর কোথায় আছে। বন্ধুরা, আমি সিগন্যাল পাইনি, ঠিক আছে, তো সামনে বেরিয়ে যেতে হলো, গাড়িটা দাঁড়াতে হলো না। সো বন্ধুরা, ফাইনালি জিও স্টোরে আমরা এসে গেছি, বর্ধমান এদের জিও স্টোর। আর ফোনটা বেশ ঠিক হয়ে গেছে, নতুন একটা সিম দিয়েছে এই নাম্বারটা করে। আমার ওই সিমটা আগে সিমটা বন্ধ হয়ে গেছে, সেই কারণে নতুন একটা সিম দিলো ওই নাম্বারটাই। তো সে নাম্বারটা চালু হয়ে গেছে। ভাই এই সিম না থাকলে না, নেট না থাকলে ফোনটা অচল। তুমি যতই ফোন কিনো, ইন্টারনেট না থাকলে তোমার ফোনটা অচল ভাই, কোনো কিছু করতে পারবে না। সো বন্ধু, এখন যাবো হচ্ছে আমার বিগ বাজার ঘুরতে। তো বন্ধু বললাম চ বিগ বাজারে ঘুরতে। আর বর্ধমান এলাম, এখন ওই 7টা বেজে গেছে, ঠিক আছে, 7টা সাড়ে 7টা বাজছে। তো ওকে বলো চ বিগ বাজার চ। সো বন্ধু, বিগ বাজার এই যে উপরে আইনক্স আছে, তো এখন মুভি কোনো নেই, তো সেই জন্য ভালো মুভি দেখবো না এখন। উপরে আছে আইনক্স। যাই বন্ধু, এখন এখন বিগ বাজারের ভিতরে ঢুকবো। এই প্রথমবার ভাই, এই প্রথমবার এত রাতে বিগ বাজার এলাম। আর ভাই বিগ বাজার লোকও সেই অনেকটা পরিমাণে ভিড় ভাই। 7টা সাড়ে 7টা বাজছে, এখন বিগ বাজারের ভিতরে প্রচণ্ড পরিমাণে লোক। আর তোমার দেখলে বুঝতে পারবে কত পরিমাণে লোক হয়েছে। এ দেখো বন্ধুরা, ভিতরে ঢুকতে না ঢুকতে এখন উপরে উঠছি, আর দেখো প্রত্যেকটা কন্ট্রোলের লোক আর লোক, এই প্রচণ্ড পরিমাণে লোক আছে দেখো।